তো আমরা জগন্নাথ রথযাত্রা উপলক্ষে প্রতিদিন জগন্নাথের কথা শ্রবণ করেছি। আজকে আমরা জগন্নাথ কিভাবে বিদুরের খুদের পিঠা খেলেন। খুদ মানে জানেন তো, যে খুদ হচ্ছে ভাঙ্গা চাল বলে খুদ বলে, যে চালগুলো ভেঙে যায় ছোট ছোট টুকরো খুদ চাল বলে। তো বিদুর চিন্তা করলেন কলিযুগে, দ্বাপর যুগে নয়। তো বিদুর চিন্তা করছিলেন যে আমি কৃষ্ণকে খাওয়াইছিলাম। বিদুর কৃষ্ণকে কি খাওয়াইছিলেন? এটা প্রসিদ্ধ আছে যে তিনি কলার চোকলা খাওয়াইছিলেন। কৃষ্ণ দুর্যোধন নিমন্ত্রণ করেছেন ভগবান কৃষ্ণকে, তার ঘরে দুপুরে খাবার জন্য যাচ্ছেন। তো রাস্তায় বিদুরের ঘর পড়েছে। তো বিদুর তো ভগবানের মহান ভক্ত ছিলেন, তার ঘরে ঢুকে পড়েছেন। তো হঠাৎ ঢুকে পড়েছেন। তো বিদুর দেখে আনন্দে অধীর হয়ে তার স্ত্রী বিদুরানীকে বলছে, আসো আসো, কৃষ্ণ এসেছে, কিছু নিয়ে আসো, কি কৃষ্ণকে খাওয়াবো আমি। তো বিদুরানী কি করেছেন? তো বিদুরানী কিছু কলা নিয়ে এসেছেন ঝুড়িতে করে। আর ভগবানকে দেখে বিদুর অত ভাববিহ্বল হয়ে উঠেছে। তো তিনি কি করছেন, কলাটা ছুলে কলাটাকে ফেলে দিয়ে চোকলাটা খাওয়াচ্ছেন। তো এইটা ভক্তি। ভক্তি কি করে মানুষকে অন্ধ করে ফেলে। প্রেম অত গাঢ় হয়ে গেছে, সে কী করবে কিনে হতভম্ব হয়ে সে কলাটাকে ফেলে চোকলাটা দিচ্ছে। আর ভগবান কৃষ্ণ ভক্ত প্রদত্ত বস্তু, তো তিনি আনন্দ ক্ষেত্রে খুব তৃপ্তি লাভ করছেন। আমাদের ক্ষেত্রে হবে সেরকম? আমাদের ভগবান সঙ্গে ভক্তের যেরকম প্রেমময় সম্পর্ক, আমাদের পরস্পর মধ্যে সেই সম্পর্ক নেই। আমাকে যে কোনো গৃহস্থ বাড়িতে খেতে ডাকবে, খেতে ডেকে বসে টেসে আমাকে ফলগুলো ফেলে দিয়ে চোকলাগুলো আমার পাতায় দেবে। তো আমি সঙ্গে সঙ্গে রেগে উঠবো, বেটা তোমার মাথায় কিছু নেই, ফলগুলো ফেলে চকলেট আমাকে দিয়েছ। এই হবে আমার ভাব। কিন্তু ভগবানের ভাব আলাদা। ভক্তবৎসল ভগবান, আমি কালকে বলছিলাম না, ভগবান কি খেতে ভালোবাসে। একটা ভক্তকে যখন রাত্রিরে প্রশ্নোত্তর সেশনে জিজ্ঞাসা করেছিলেন যে ভগবান যেটা ভালোবাসেন সেটা ভক্ত দেওয়া উচিত না ভক্ত যেটা ভালোবাসে সেটা ভগবান খায়। ব্যাপার হচ্ছে সাধনা প্রাথমিক স্তরে আমরা সাধক, আমরা ভগবান যেটা ভালোবাসে সেটা তাকে দেব। কিন্তু যারা সিদ্ধ ভক্ত, তখন তারা যেটা দেবে ভগবান সেটা ভালোবাসবে। বুঝতে পারছেন? সাধক ভক্ত ভগবান যেটা ভালোবাসে সে অনুসারে তাকে খাওয়াবে। আর সিদ্ধিপ্রাপ্ত হলে যে প্রেমী ভক্ত, যখন ভক্তের হৃদয়ে প্রেমের আবির্ভাব হবে, তখন ভগবান তো প্রেমাধীন, তাই প্রেমে ভাবে ভক্ত যেটাই দেবে ভগবান সেটাই গ্রহণ করবে। শুধু গ্রহণ করবে তা নয়, তার আরও আনন্দ। সে ভগবান যে আনন্দ দিয়ে তৈরি, তিনি আনন্দম ব্রহ্ম, আনন্দময় ব্যাসাত, আনন্দ ঘন বিগ্রহ। কিন্তু তার আবার আনন্দ হবে কিসেতে না, ভক্ত তার প্রেম ভরে যা দেবে, এমনকি কলাটাকে ছুললে কলা ফেলে দিয়ে চকলাটা দেবে, সেটা খেয়েই ভগবানের আনন্দ। ভক্ত যেরকম ভগবানও সেরকম। ভক্ত প্রেমে ভক্তিতে অভিভূত হয়, অধীর হয়, কলা ছলে দিয়ে চকলাটা ভগবানকে দিচ্ছে। ভগবানও সেরকম ভক্তের প্রেমে অভিভূত হয়, তারও জ্ঞান নেই, অজ্ঞান। সে জ্ঞান হারিয়ে ফেলেছেন, কোনটা খাবে কোনটা না খাবে
শুধু প্রেমটাকেই খাবে, কেন চোখ কলার মধ্যে প্রেম আছে। প্রেমে অধীর হয় যে জ্ঞানশূন্য হয় ভক্ত আমাকে দিচ্ছে, তো ভক্ত না প্রেমে অধীর হয়ে বুঝতে পারলো না, ভগবান তো বুঝতে পারছে না, ভগবানও বুঝতে পারছে না। তো ভক্তের সে জন্য তাকে বলেছে ভক্ত ভগবান হচ্ছেন প্রেমের অধীন। তাই কলার চোখলা খেয়ে গিয়েছেন কোথায়? দুর্যোধনের বাড়িতে। দুর্যোধন অপেক্ষা করেছে, দেরি হয়ে যাচ্ছে অনেক, তো কৃষ্ণ গিয়ে দেরিতে পৌঁছেছেন। তো দুর্যোধন বলছেন, আরে কৃষ্ণ কি ব্যাপার, তুমি অত দেরি হয়ে গেল? ভীষ্ম, পিতামহ ভীষ্ম, দ্রোণ সবাই অপেক্ষা করেছে, এখানে দ্রোণাচার্য সবাই অপেক্ষা করেছে তোমার জন্য, অত দেরি হয়ে গেল তোমার? কৃষ্ণ বলছেন, আরে কি করব, এই রাস্তার আসার সময় তো বিদ্যুৎ ঘর ঢুকে পড়ছে, ও কিছু খেতে দিল, তো এই জন্য দেরি হয়ে গেল। তো অর্জুন দুর্যোধন শুনে তো একদম রাগে বম হয়ে গেছে। রাগে নয়, মানে খুব তার অভিমান, তো আমি অত প্রকার খাবার বানিয়েছি, আমি রাজা, আরে বিদুর দাসী পুত্রও কি খাওয়াবে? দুর্যোধন বলছে, হ্যাঁ বিদুর, আরে বিদুর কি খাওয়াবে? বিদুর ঘর তুমি কি খেতে গেল? তোমার এখানে অত বড় ব্যবস্থা হয়েছে। তখন কৃষ্ণ বলছেন, রে মূর্খ, বিদুর ভক্ত আমরা কি খাওয়ায় সেটা আমি খাই না, কিভাবে খাওয়াবে সেটা আমি খাই। ভক্ত কি ভাব নিয়ে আমাকে খাওয়াচ্ছে সেটা আমি খাই। ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, তিনি গ্রহণ করেন কি? খাবার গ্রহণ করেন না, তিনি খাবার মধ্যে যে ভাব আছে সেটা গ্রহণ করেন। সেজন্য চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দের সঙ্গে যখন আলাপ আলোচনা আছে মহাপ্রভুর সঙ্গে, তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্লোক উদ্ধৃত করেছেন। রায় রামানন্দ এই শ্লোকটা উত্থাপন করে মহাপ্রভুকে বলেছেন যে কিভাবে নানা উপচারকৃত পূজনং আর্তবন্ধু প্রেমনা ভক্ত হৃদয় সুখবিন্দতম সাত যাবৎ ক্ষুদস্তি জঠরে তাবৎ সুখায় ভবতি ন ভক্ষপে। একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বলছেন যে নানা উপচারকৃত পূজনং আর্তবন্ধু, সে আর্তবন্ধু ভগবান শ্রীকৃষ্ণকে নানা উপচার দিয়ে পূজা করা হলে, বিভিন্ন প্রকার সুন্দর খাবার সামগ্রী, সোনার থালা, রূপার থালা দিয়ে, কিন্তু ভগবান সেগুলো গ্রহণ করবে না। তার মধ্যে কী গ্রহণ করবে না? প্রেম না ভক্ত হৃদয় সুখ বৃন্দতম সাত। ভক্তের হৃদয়ে যে প্রেম, সেইখান থেকে সুখের উৎপন্ন হবে। সোনার থালি, ক্ষীরিপুরি থেকে সুখের উৎপন্ন হয় না, এটা বাস্তবিক কথা। বাস্তব দৃষ্টান্ত দিয়ে বলছেন যে যাবৎ ক্ষুদস্তি জঠরে জরঠা পিপাসা তাবৎ সুখায় ভবতি। ঠিক যেই রকম আমাদের খাবারটা ভালো লাগে, আমার বিচার করি সাধারণ বিচারে, কখন আমি তৃপ্তি করে খাবো, আজ একটু ভালো মন্দ রান্না হবে তো মন ভরে তৃপ্তি করে খাবো, কিন্তু এই ধারণাটা ভুল। ভালো আইটেম আমাদেরকে আনন্দ দেয় না। কি আনন্দ দেয় না? যাবৎ ক্ষুদস্তি জঠরে, যতক্ষণ পেটে খিদা থাকবে, তাবৎ সুখায় ভবতি, ততক্ষণ খাবার আনন্দ পাওয়া যাবে। পেট ভরে গেলে যত ভালো খাবার হলে আনন্দ পাবে না। পেট ভরে গেছে, কেউ মহাপ্রসাদ প্লেট নিয়ে আসবে, একটু তুলসী পাতা নিয়ে খাবে, আর কোনো কিছু মুখে দিতে ইচ্ছা হবে না। ন ভক্ষ পে, কি খাবার দিচ্ছে, কি পানীয় দিচ্ছে, সেটা আমার সুখের কারণ নয়। পেটে কত খিদা আছে সেটা আমার সুখের কারণ। ঠিক তদ্রূপ ভগবানকে আমি কী দিচ্ছি, সোনা থালা কি খাবার দিচ্ছি, সেটা ভগবানের সুখের কারণ নয়। ভগবানকে দেওয়ার মধ্যে আমার কতটা ভালোবাসা প্রেম আছে, সেটা ভগবানকে সুখ দেবে। সুখ বৃন্দতম সাত, প্রেম না ভক্ত হৃদয় সুখ বৃন্দতম। ভক্তের হৃদয়ে কীরকম প্রেম আছে, তো সে প্রেম ভগবানকে সুখ দান করে।
তো সে কথা ভাবগ্রাহী জনার্দন কৃষ্ণ দুর্যোধনকে বলছেন যে তো আমি তো ভাব গ্রহণ করে আমি তো খাই না, কি খেতে দাও। একবার শুভক মহারাজ ছিল হিজ হোলিনেস শুভক স্বামী মহারাজ বলছিলেন এই ভাবের কথা, ভগবানকে ভাবগ্রাহী জনার্দন। তো একদিন একটা লোক ও ভাগবত পাঠ শুনতে গিয়েছিল, তো সেখানে শুনেছে যে ভগবানকে যদি মনে মনে কেউ খেতে দেয় মানসিকভাবে, তাহলে ভগবান সব গ্রহণ করেন। তো ভাবগ্রাহী জনার্দন, তোমার যদি ভাব আছে তাহলে সেটা গ্রহণ করবে। তো খুব গরিব লোক ছিল, তো ঘরে ফিরে এসে শুধু ভাবে ভাবে মনে মনে সেটা বিরাট বড় মন্দির তৈরি করেছে, মানে চিন্তা করেছে ধ্যান চোখ বন্ধ করে। ভাবগ্রাহী জনার্দন তো বিরাট মন্দির হয়ে গেল, বিগ্রহ ব্যবস্থা করলো, তারপরে সমস্ত মনে মনে গিয়ে যত তীর্থস্থান ছিল সব কলস বলে সোনার কলসে মনে মনে চিন্তা করতে পয়সা লাগে না, তো সোনার কলস রূপার কলস যা কিছু করতে পারে, পয়সা লাগে না কিন্তু ভাব লাগে, সেই ভাব না লাগলে হবে না। তো মন ভরে ভগবান যেন সব সুন্দর ব্যবস্থা করেছে, বিভিন্ন তীর্থ থেকে জল নিয়ে এসেছে, ভগবান সুন্দর করে শৃঙ্গার করেছে, আর ভগবান মনে মনে করেছে কিছু নেই, ভ্যারাইটিস রান্না করেছে, মনে মনে ভোগ নিবেদন করবে। ভোগ নিবেদন করার আগে চিন্তা করছে মনে মনে যে আমি যে সুইট রাইস বানিয়েছিল পায়েস, তো পায়েস ভগবানকে ভোগ দেবো, যে গরম থাকে সে ভালো নয়, তো তুমি চেক করি একটু গরম আছে না ঠান্ডা হয়ে গেছে। তো চোখ বন্ধ করে ও মনে মনে চিন্তা করছে, যে অঙ্গুলি ভরে আঙ্গুলটা ঢুকিয়ে সুইট রাইস দেখছে, পায়েসটা দেখছে গরম না ঠান্ডা। তো আসলে সুইট রাইস নেই কিছু নেই, কিন্তু হঠাৎ অনুভব করলো তোর আঙ্গুলটা যেন পড়ে যাচ্ছে, চোখটা খুলে দিয়েছে, চোখটা খুলে আঙ্গুলিতে তাকিয়েছে, পুরো আঙ্গুলি ফসকা পড়ে গেছে। তো সেখানে সুইট রাইস নেই কিছু নেই। মহারাজ দৃষ্টান্ত দিয়েছিলেন দক্ষিণ ভারতে কোথায় একটা দৃষ্টান্ত, যে ভগবানকে ভাবগ্রাহী জনার্দন, তার এই দৃষ্টান্ত দিয়েছিলেন। তো এইভাবে বিদুর ঘরে গিয়ে ভগবান কলার চোকলা খেয়েছিলেন, তার প্রসিদ্ধি রয়েছে। কিন্তু আরেকবার ভগবান বিদুরের ঘরে গিয়েছিলেন, সেদিন সেখানে বিদুরের শাক কথা মানে সবাই জানে না, বিদুরের শাক খেয়েছিলেন আর খুদের পিঠা খেয়েছিলেন। খুদ মানে ভাঙ্গা চালের পিঠা বানিয়ে দিয়েছিল, এটা খেয়েছিলেন। কখন? যখন তিনি একবার দুর্যোধন কাছে গিয়েছিলেন এই সন্ধি করার জন্য, না তুমি যুদ্ধ করো না, তাদেরকে 5টা গ্রাম দিয়ে দাও, এটা বুঝাবার জন্য গিয়েছিলেন। সেই সময় দুর্যোধনের বাড়িতে না থাকে তিনি বিদুরের বাড়িতে ছিলেন। তখন নাকি বিদুর এই খুদের ভাঙ্গা চালের পিঠা খাওয়াইছিলেন আর শাক খাওয়াইছিলেন। তো পরবর্তী সময়ে কৃষ্ণ অপ্রকট হয়ে গেছেন, বিদুর জানতে পেরেছেন এই কৃষ্ণই এখনই শ্রীক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে জগন্নাথ চতুর্ধাম মূর্তি কৃষ্ণ বলরাম ভাই বোন সুভদ্রা সুদর্শনকে নিয়ে অবস্থান করছেন, কত কি খাচ্ছেন, 56 ভোগ খাচ্ছেন। কিন্তু বিদুরের ইচ্ছা হলো যে আমি একটু আমার ভাঙ্গা চালের পিঠা খাওয়াবো, খুদের পিঠা খাওয়াবো। সে বিদুর পুরীতে এসেছেন, পুরীতে এসে সমুদ্র তীরে একটা আশ্রম বানিয়ে একটা তুলসী মঞ্চ বানিয়েছেন। আর তুলসী মঞ্চ বানিয়ে সেখানে খুদের পিঠা বানিয়ে জগন্নাথ বলদেব সুভদ্রাকে ভোগ নিবেদন করছেন। আর যেদিন থেকে সেখানে ভোগ নিবেদন শুরু করা হয়েছে, আর মন্দির আর জগন্নাথ ভোগ গ্রহণ করে না। কী করে জানে তার ভোগ গ্রহণ করে না? না তখনকার সময়, জানি না এখনও হচ্ছে কি না, আমি জানি না, হতেও পারে, আমি যা শুনেছি তখনকার সময়ে ভোগ নিবেদন করা হতো জগন্নাথ মন্দিরে। তো ব্রাহ্মণেরা মন্ত্রপাঠ করে তারা এই হাতে জল নিত, মন্ত্রপাঠ করলে সে নাকি জলটা ছিটাবে ভোগের উপরে। তো তখন নিয়ম ছিল জলের উপরে ভগবানকে দেখতে পারবে, জগন্নাথের প্রতিবিম্ব হোক বা তার রূপ দেখতে পারবে। রূপ দেখতে পারে তাহলে ভগবান গ্রহণ করেছেন। যেদিন রূপটা দেখতে পারবে না তার মানে ভোগটা মারা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভগবান গ্রহণ করেন না। এটা ভগবানের খাওয়ার যোগ্য খাদ্য নয়। তো সে সব কিছু
ফেলে দেওয়া হবে মানে কি অন্য কাউকে বিতরণ করা হবে না, সব মাটি খুঁড়ে মাটি গেড়ে দিতে হবে, এই সিস্টেম ছিল। তো ব্যাপারে যখন থেকে বিদুর এসে ভগবানকে খুদের পিঠা দেওয়া শুরু করেছেন, সেই দিন থেকে জগন্নাথ পূজারী যারা আছে যখন ভোগ লাগায় আর হাতে চলু বলে ওটাকে, ওই জলে আর জগন্নাথকে দেখতে পারে না, তার ভোগ নষ্ট হয়ে গেল। একদিন এরকম হয়ে গেল, ঠিক আছে, কিছুটা ভোগ নষ্ট হয়ে গেছে, কিছু বিধিবিধান হয়তো এদিক ওদিকে হয়ে গেছে। 2 দিন হলো, 3 দিন হয়ে গেল, তো সারা ওড়িশার একদম হইচই পড়ে গেল যে খুব খারাপ লক্ষণ। অতদিন হয়ে গেল জগন্নাথ কিছু গ্রহণ করছে না, 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেছে। তো পুরীতে জগন্নাথের ভক্ত ছিল, ও শুধু জগন্নাথের প্রসাদ খাবে, জগন্নাথের প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করে না। 5 দিন হয়ে গেছে, তো এই বিচারা কিছু প্রসাদ পাচ্ছে না, জগন্নাথ খাচ্ছে না। তো জগন্নাথ কাছে প্রার্থনা করলো, প্রভু আপনি তো ব্রহ্মাণ্ডের নাথ, কি বলেছে আমি জানি না, আমি বলছি মন থেকে। হয়তো বলছে আপনি তো এখানে না খেলে অন্য জায়গায় খাচ্ছেন, কোথায় না কোথায় খাচ্ছেন, আর আপনি না খেলেও চলে, কিন্তু আমি তো না খেলে চলবে না। আপনি তো আত্মারাম, না আমি তো আত্মারাম নই, আমি তো না খেয়ে আমার অবস্থা খারাপ, 5 দিন হয়ে গেল, আমার তো মৃত্যু অবস্থা এসে গেল, না আমার কি উপায় হবে, আপনার প্রসাদ পাচ্ছি না। তখন নাকি জগন্নাথ তাকে বলেছেন, তুমি আমার প্রসাদ পেতে চাও, আমি মন্দিরে এই ভোগ গ্রহণ করি না, আমার ভক্ত বিদুর এসেছে, আমার খুদের পিঠা খাওয়াচ্ছে, তুমি যাও দেখো। একটা তুলসী মঞ্চ, উড়িষ্যাতে তুলসী মঞ্চকে চৌরা বলে, চৌরা, হ্যাঁ, চৌরা বানিয়ে মঞ্চ সেখানে ভোগ লাগাচ্ছে। তো এই ভক্ত, জগন্নাথের ভক্ত যে শুধু জগন্নাথের প্রসাদ পায়, তো গিয়ে দেখছে সত্যি সত্যি সমুদ্রের তীরে এক জায়গায় একটা আশ্রম বানিয়ে একটা দাড়িওয়ালা লোক বসে, ভক্ত বসে এই খুদের পিঠা ভোগ লাগাচ্ছে। তো বিশ্বাস হয়ে গেল, তার সত্য কথা, তো স্বপ্নতে আমি যা দেখলাম, ভগবান বললেন সত্য কথা। তখন গিয়ে জানিয়েছে, পাণ্ডাদেরকে জানিয়েছে, তোমার কাজ করো। তো জগন্নাথ তার এই খুদের পিঠা খেতে খুব ইচ্ছা, সেই জন্য তোমার ছাপ্পান্ন ভোগ ছেড়ে খুদের পিঠা খেতে যাচ্ছেন। কালকে তুমি খুদের পিঠা দাও, দেখো হয়তো পূজা ঠিক হবে। তো তারপর দিন পাণ্ডারা কী করছে, এই ভাঙ্গা চাল খুদের পিঠা বানিয়ে জগন্নাথের ভোগ লাগিয়েছে। তখন পূজারি পূজা করার সময় সে হাতে জল নিয়ে সঙ্গে সঙ্গে জগন্নাথকে দেখতে পেরেছে। তো খুদের পিঠার লোভে যাচ্ছিলেন জগন্নাথ, তা ভক্ত দিচ্ছে, ভক্ত দেওয়া জিনিস মন্দিরে দেওয়া হয়েছে, ভগবান গ্রহণ করেছেন। তো এই সংবাদ পৌঁছে গেছে কোথায়, পুরী রাজার কাছে। তো পুরী রাজা সঙ্গে সঙ্গে গিয়েছেন সেখানে দেখতে। তো গিয়ে দেখছেন সেখানে কোনো সাধু নেই, ওই তুলসী মঞ্চ চৌরাটা আছে, আর 3টে খুদের পিঠা ভোগ লাগানো আছে, আর কেউ নেই। তো সেই স্থান আজকেও আছে, আমি খোঁজে খোঁজে বাহির করলাম। স্বর্গদ্বারের কাছে লোকেদেরকে জিজ্ঞাসা করবে, তার নাম হচ্ছে বিদুর চৌরা। বিদুর চৌরা, মানে চৌরাকে চৌরা বলা হয়েছে, বিদুর চৌরা বলে লোক বলতে, গলি ভিতরে গেলে সেখানে সাধুরা এখনও রয়েছেন, সেখানে জগন্নাথ বিগ্রহ রয়েছে, সেখানে সে চৌরা তুলসী মঞ্চ আছে, প্রতিদিন সেখানে খুদের পিঠা বানিয়ে তারা সেখানে ভগবানকে নিবেদন করে। তো ব্যাপার হচ্ছে এই যে যেটা আমি বলছিলাম কর্মাবাইয়ের কথা, সেই বাই হাড়ি দিয়ে খিচুড়ি ভোগ লাগানো, লান্ডি মাতার তিতো খাওয়ানো, প্রভু দাসের পান খাওয়ানো, আর আজকে বিদুরের খুদের পিঠা, ভাঙ্গা চালের পিঠা যে বিদুর খাওয়ালো। তো যে জগন্নাথ মন্দির শুরু হয়ে গেল, তো সেই দিন থেকে এই খুদের পিঠা দেওয়া চলল।